আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এই অংশের প্রথম ক্লাসটা আমরা গত ইয়েতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের এই অধ্যায়ের এই টপিক্সের সেকেন্ড ক্লাসটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের ক্ষেত্র প্রসারণ নিয়ে কথা বলবো। তো তোমরা খাতায় লেখা শুরু করো। ক্ষেত্র প্রসারণ, দেখো ক্ষেত্র প্রসারণ, যে ক্ষেত্র প্রসারণ বিষয়টা কি, যে এখানে দেখো মনে করো এই হলো আমাদের একটা ক্ষেত্রফল, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এই কঠিন পদার্থের মধ্যে যদি আমরা তাপ দেই তাহলে এর ক্ষেত্রফল একটু বেড়ে যাবে, যেমন এরকম একটু বেড়ে যাবে। দেখো ক্ষেত্রফল একটু বেড়ে গেল। তো এইটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের A1 এবং তাপ দেওয়ার পরে এর ক্ষেত্রফল হয়ে গেছে A2। যখন তার আদি ক্ষেত্রফল A1 ছিল তখন আমরা ধরে নিব তার তাপমাত্রা হলো T1। তাপ প্রয়োগ করার পর যখন তার ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে ক্ষেত্রফল A2 হইল, তখন তার তাপমাত্রা হলো T2। তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে ক্ষেত্রফল বৃদ্ধি কত এবং তাপমাত্রা বৃদ্ধি কত। তো দেখো তোমরা ক্ষেত্রফল বৃদ্ধি, তো তোমরা নিশ্চয়ই বলবে যে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু, A2 মাইনাস A1। তো এখন লিখলাম A2 মাইনাস A1। এখন আমরা লিখব তাপমাত্রা বৃদ্ধি কত। তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। আজকে আমরা একটু শর্ট করে পড়াবো, এই জন্যই কারণ আমাদের প্রথম ক্লাসে দৈর্ঘ্য প্রসারণের ডিটেলস আমরা লিখে বুঝাইছি। যেমন আজকে তুমি সহজেই বুঝতে পারছো যে ক্ষেত্রফল বৃদ্ধি কত, তাপমাত্রা বৃদ্ধি কত। তো এখন আমরা লিখব যে ক্ষেত্রফল বৃদ্ধি তার আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। এটা কিভাবে হয় এটা আমাদের প্রথম ক্লাসে ছিল। তো তুমি একটু লিখে ফেলো যে ক্ষেত্রফল বৃদ্ধি এর আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। এর আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। তো এখানে একটা বিষয় দেখো, তাহলে এটাকে আমরা ইকুয়েশন আকারে সহজে লিখতে পারি। কিভাবে? ক্ষেত্রফল বৃদ্ধি A2 মাইনাস A1 সমানুপাতিক হল A1। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ডলি আমরা আবার বলতে পারি ক্ষেত্রফল বৃদ্ধিটা তার তাপমাত্রা বৃদ্ধিরও সমানুপাতিক। দেখো এই ক্ষেত্রফল বৃদ্ধি A2 মাইনাস A1 সমানুপাতিক হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এইখানে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। তো আমি একটু লিখে ফেলি। দেখো 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং এবং 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। কি পাই? লেফট হ্যান্ড সাইড দেখো A2 মাইনাস A1, এখানেও A2 মাইনাস A1। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা একবার লিখব A2 মাইনাস A1 সমানুপাতিক। তুমি দেখো রাইট হ্যান্ড সাইড আছে আমার A1 ইন্টু T2 মাইনাস T1। তো এখন দেখো আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবো। কিভাবে আনতেছি আমরা একটু দেখো, যে A2 মাইনাস A1 সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা সমান সমান, এই ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। তুমি দেখো বিটাটাকে আমি কিভাবে লিখতেছি, তাহলে বিটা A1 ইন্টু T2 মাইনাস T1। এইখানে বিটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। খেয়াল করো,
যে এখানে বিটাটা কি একটি সমানুপাতিক ধ্রুবক, একে ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ক্ষেত্র প্রসারণ সহগ বলে। দেখো, ক্ষেত্র প্রসারণ সহগ বলে। তো আমরা এখন বিটার ইকুয়েশনটা এখান থেকে বের করে ফেলব। তাহলে বিটা ইকুয়াল টু কি দাঁড়াইলো? বিটা ইকুয়াল টু হবে a2 মাইনাস a1 ডিভাইডেড বাই a1 ইন্টু t2 মাইনাস t1। যেহেতু বিটা ক্ষেত্র প্রসারণ সহগ, আমরা এইটার ডিটেলস বা বিস্তারিত একটু পরে যাব। তো আমরা আগে এই ক্ষেত্র প্রসারণ সহগের মাত্রা এবং একক নিয়ে একটু কথা বলে ফেলি। তো দেখো যে এর মাত্রা এবং এককটা কি। এর মাত্রা যদি আমরা বের করতে চাই, খেয়াল করবা যে মাত্রাটা কি। যেমন এইটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে আমরা লিখতে পারি যে এটা ক্ষেত্রফল। আবার এটা আদি ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। একটা বিষয় খেয়াল করো যে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল যদি আমার কাটা যায়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি, এটার তাপমাত্রার মাত্রা হচ্ছে T এবং উপরে আমাদের 1, তো এটাকে আমরা 1T ইনভার্স 1 বলতে পারি। তবে আমাদের মেইন বইয়ে তারা T ইনভার্স 1 দিয়ে প্রকাশ করেছে, কিন্তু আমরা এটাকে থিটা দিয়েও প্রকাশ করতে পারি। তার মানে এটার মাত্রা থিটা ইনভার্স 1 দেওয়া যেতে পারে। তো আমি মনে করি এটাই সবচেয়ে ভালো, যে থিটা ইনভার্স 1টা দেওয়াটাই সবচেয়ে বেস্ট। এখন একক নিয়ে একটু কথা বলবো। একক সিমিলার। তো একক যদি আমরা চিন্তা করি, ক্ষেত্রফল যদি কাটা যায়, তাহলে এইখানে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাহলে আমরা যদি কেলভিন বসাই দিই, তাহলে হবে কেলভিন ইনভার্স কি 1। তবে যেহেতু আমরা তাপমাত্রার একক সেলসিয়াস আছে, কেলভিন আছে এবং ফারেনহাইট আছে, তাহলে তার এককটা আমি পাশাপাশি লিখে দিচ্ছি যে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স কি 1। তাহলে আমরা এখানে কি পাইলাম, যে ক্ষেত্র প্রসারণ সহগের মাত্রা এবং একক, যেটা আমাদের ইতিপূর্বে দৈর্ঘ্য প্রসারণ সহগেরও মাত্রা সেম ছিল এবং এককগুলো এরকম সেম ছিল। তো এখন চিন্তার বিষয় হচ্ছে আমাদের যে ক্ষেত্র প্রসারণ সহগ বিষয়টা আসলেও কি জিনিসটা দাঁড়াচ্ছে। দেখো, আমরা ক্ষেত্র প্রসারণ সহগের যদি সংজ্ঞা দিই, তাহলে লিখবা ক্ষেত্র প্রসারণ সহগ, এই ধরো একটা ক্ষেত্রফল আমার এই জায়গায় আসছে, এই একটা ক্ষেত্রফল। এখন যদি তাপ দেই, তাহলে তার ক্ষেত্রফল একটু বেড়ে যাবে এবং বেড়ে গিয়ে এটা হইল এরকম। তো ক্ষেত্রফল প্রসারণ সহগের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে আদি ক্ষেত্রফলটা, এটা নিতে হবে তোমার 1 মিটার স্কোয়ার, অর্থাৎ আদি ক্ষেত্রফলটা হইতে হবে 1 মিটার স্কোয়ার, অর্থাৎ একক ক্ষেত্রফল, অর্থাৎ তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, তার মানে এটার ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার হতে হবে। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ক্ষেত্রের তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করি, তাপমাত্রা কত কেলভিন বৃদ্ধি করব? মাত্র 1 কেলভিন। এই 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায়, সেই যে যতটুকু বৃদ্ধি পাবে, ওই বৃদ্ধিটার নামই হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ সহগ। আমি আবার একটু রিপ্লাই করতেছি যে একক ক্ষেত্রফল মানে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল সামান্য একটু হলেও বৃদ্ধি পাবে। ওই যতটুকু বৃদ্ধি পাইল সেটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ সহগ। তো আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাটা ক্লিয়ার, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তামার ক্ষেত্র প্রসারণ সহগ একটা বিষয় আছে, দেখো যে তামার ক্ষেত্র প্রসারণ সহগ,
ক্ষেত্র প্রসারণ সহগ অর্থাৎ বিটা ইকুয়াল টু 33.4 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? এই যে বিষয়টা যে তামার ক্ষেত্র প্রসারণ সহগ বিটার মান হচ্ছে 33.4 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স 1 বলতে কি বুঝো? তো এটা অনেক ইজি বিষয় যে আমরা জানি যে যে পদার্থটা নিব সেই পদার্থটা তৈরি হবে তামার এবং তার ক্ষেত্রফল হবে 1, আদি ক্ষেত্রফলটা হবে 1 মিটার স্কয়ার এবং তার তাপমাত্রা আমরা যদি মাত্র 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 33.4 ইন্টু 10⁻⁻6 মিটার স্কয়ার। তার মানে এটা অনেক ছোট্ট একটা মান। আমরা জানি যে যেমন এই বিটার মানটা হচ্ছে তোমার 0.0000334 মিটার স্কয়ার। তার মানে তার ক্ষেত্রফল মাত্র হচ্ছে 0.0000334 মিটার স্কয়ার বৃদ্ধি পাবে। এটি হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ তামার ক্ষেত্রে। তো এখন আমরা তামার ক্ষেত্রে তাহলে কি কি সূত্র আমরা এখান থেকে